বাবা হ্যালো হাই, কেমন আছো? সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো নিউ লুকে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প। আউচ বাবা, চুল বাঁধতে গেলে না চুলে এত টান লাগে। বাবারে, উ আহ তো কেমন লাগছে বলো আমাকে। আজকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, কি আর বলবো। তো তোমরা সবাই কেমন আছো বলো। সবাইকে অনেক ভালোবাসা। তো চলো রেডি হয়ে আর গল্প করি তোমাদের সঙ্গে। তো আগে বলো আমাকে কেমন লাগছে, তারপরে আর বাদ বাকি যেটুকু আছে সেটুকু সাজবো। তো আজকে ভাবছি যে এরকম ড্রেস আমি সবসময় তো শাড়ি পরি, চুড়িদার পরি, নাইটি পরি, পরে তোমাদের সামনে আসি, তো বাট কখনো জিন্স পরে আসা হয়নি। তো ভাবছি অনেকদিন ধরেই পরবো পরবো ভাবছিলাম, যে মানে পরবো পরবো বলতে ভিডিও বানাবো তার জন্য। তো ফাইনালি আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, ওয়েদারটা প্রচুর বাজে একটা ওয়েদার, কি বলবো, নেওয়ার মতন ওয়েদার না। চলো চলো চলো, আমি একটা নতুন সিঁদুরের কোট এনেছিলাম, সেটা এখনো পর্যন্ত ভাঙতেই পারলাম না। এখন বানাবো হচ্ছে ভিডিও 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 ভিডিও। একটু পরে নিই, আমি আয়নায় না দেখে আবার পড়তে পারি না। এটা আমার ভাগ্য না সৌভাগ্য আমি জানি না বাপু। যতই সাজো না কেন, যতই সুন্দর করো, মেকআপ করো, শাড়ি পরো, গয়না পরো, এই জিনিসটা না পরলে একটুও ভালো দেখা যায় না। সব সাজ অসম্পূর্ণ থেকে যায় এটার জন্য। যতই সুন্দর করে সাজো, যদি কিনা তুমি ঠিকঠাক ভাবে, যত সুন্দর করে মানে যত লাল হবে ততই সুন্দর লাগবে সিঁদুর। সিঁদুরের কালার যত সুন্দর লাল হবে ততই ভালো লাগে। তার জন্য আমি সবসময় লালটাই ইউজ করার চেষ্টা করি। লালে লাল। এক মিনিট দাঁড়াও একটুখানি বাবা। এই দেখো, তোমরা সবসময় আমাকে জিজ্ঞাসা করো বৌদি তোমার গলায় কি হয়েছে, গলায় কি? অ্যাকচুয়ালি আমার কিছুই হয় না, এখানে আমি সিঁদুর পরি, তার জন্য কপালে পড়েছি, এখানেও পরি। এই সিঁদুরটা না যখন পরি তখন তো ঠিক আছে, তো হচ্ছে গিয়ে অন্য সময় মনে হয় যে কিছু একটা হয়েছে, অ্যাকচুয়ালি কিছু হয়নি। তো তোমাদেরকে আজকে বলে দিলাম, এই দেখো এটা হচ্ছে সিঁদুরের ফোঁটা। এবার দেখো, এতক্ষণ সেরেছি ঠিক ছিল, কিন্তু তার মধ্যে দিয়েও কি জানি একটা ফাঁকা 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 ছিল, সেই ফাঁকাটা আমার পূর্ণ হলো এই যেটা দিয়ে। এটা না থাকলে একদমই বেকার লাগে, বেকার, বুঝেছো? চলো আবার পরে দেখা হচ্ছে। আর হ্যাঁ, এই ড্রেসে আমি ভিডিও বানাচ্ছি, ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমি এখনো যদিও বানাইনি, বানাতে যাচ্ছি, মানে ঘরেই বানাবো কিংবা ছাদে বানাবো, বাইরে কোথাও যাবো না এই ড্রেস পরে। এখন আজকে হচ্ছে 23শে জানুয়ারি, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনটা সবাই অনেক আনন্দ করে কাটাও, সবাই অনেক আনন্দ ফুর্তি করো, ঘুরতে যাও, অনেকে যাচ্ছে ঘুরতে, আমি কখনো কোথাও যাইনি, আজকেও যাব না। তো চলো এখন ভিডিওটা বানিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে, বাই। তো দেখো ভিডিও টিডিও করা কমপ্লিট। তা ভিডিও টিডিও করে এত ক্লান্ত লাগছে, তো ভাবছি এখন একটু রেস্ট নেব, তো তার জন্য চলে এসেছি। আজকে প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে, এত ঠান্ডা পড়েছে, মানে যেদিন যায় সেদিনই মনে হয় ভালো যায়, যত দিন আগাচ্ছে তত। পরশু দিন ছিল হালকা ঠান্ডা, তখনই বলেছি উফ কি ঠান্ডা। কালকে তার থেকে বেশি পড়েছে, কালকেও বলেছি ওরে বাবা কি ঠান্ডা। আজকে তার থেকেও বেশি ঠান্ডা, মানে আমি পাগল হয়ে যাবো ঠান্ডায়, পাগল, ঠিক আছে, এত কষ্ট হচ্ছে। একটু আগে ভিডিও বানিয়েছিলাম, মানে যখন ভিডিও বানাই তখন তো একটু মানে একটু লাফালাফি ঝাপাঝাপি হয় তখন, ঠিক আছে। এখন লাগছে শরীরটা খারাপ, আমি বেশি লাফঝাপ করতে পারি না, করলে মানে বুঝতেই তো পারছো, এখন ছোটোবেলায় একরকম আর
বড় হয়ে গেলে লাফঝাপ করলে সেটা আরেক রকম। তো ভিডিও করতে করতে না সারা গা হাত পা ব্যথা হয়ে গেছে লাফাতে লাফাতে, এত ব্যথা, মানে করতে করতে ব্যথা হয়ে গেছে। তো তার জন্যই ভাবছি একটুখানি রেস্ট, মানে কি জানোই তো আমার রেস্ট মানে 1 মিনিটও হতে পারে, 10 মিনিটও হতে পারে, আবার কিছুক্ষণ লং টাইমও হতে পারে। তো এত লাফঝাপ করলে গা হাত পা তো ব্যথা হবেই বলো, তো করতে করতে তো ব্যথা লাগেই। তো তার জন্য ভাবছি একটুখানি রেস্ট নিই, তাই চলে এসেছি। রেস্টও হবে, তোমাদের সঙ্গে গল্প হবে। চলো শুয়ে শুয়ে গল্প করবো আজকে তোমাদের সঙ্গে। আউট। বলো। আমার না ঠোঁটের মধ্যে কি একটা হচ্ছে, এখানে দুদিন ধরে যা ব্যথা এইখানটাতে, মানে ব্রাশ করতে গেলে, এই যে এইখানটাতে ব্রাশ করতে গেলে এত পরিমাণে লাগে, ঠিক করে ব্রাশটাও করতে পারি না, প্রচুর কষ্ট হয়। সবাই বলে কি মুখের মধ্যে যে কি সাদা মানে একটা গর্ত মতন হয়ে সাদা হয়ে যায়, তো ওটা নাকি ভিটামিনের অভাবের জন্য হয়। জানি না কি ভিটামিনের অভাব পড়েছে আমার, যার জন্য আমার মুখে ওরকম হয়েছে। কিছু খেতে গেলে কষ্ট হয়, ভালো লাগে না। এই যে এই জায়গাটা এত ব্যথা, কথা বলতে গেলে লাগে। তো ভিডিওগুলো প্লিজ একটু দেখো, দেখে বলো কেমন হয়েছে। আমি নতুন লুকে ভিডিও বানিয়েছি আজকে। সবসময় তো আমাকে শাড়ি চুড়িদার নাইটিতে দেখো, আজকে অন্য একটা লুক। তো আশা করি তোমাদের ভালো লাগবে, জানি না কেমন লাগবে, তো যেমনই লাগুক না কেন প্লিজ একটু বলো, ঠিক আছে? এত ব্যথা লাগছে, এখন কি করতে ইচ্ছা করছে আমার, ভালো লাগছে না শরীরটা। বললাম না লাফঝোপ করতে করতে গা হাত পা ব্যথা হয়ে গেছে, মানে হাত পা এত ব্যথা হয়, তার কারণ হচ্ছে কখনো লাফঝোপ করি না, এবার একটু বেশি লাফঝোপ করলে তখনই হাত পা ব্যথা হয়ে যায়, মানে হাত পা বলবো কেন পুরো বডিটাই জানি ব্যথা ব্যথা লাগে। তো ঠিক আছে চলো, সবাই ভালো থেকো, আমি একটু রেস্ট করি, তারপরে আবার কথা হবে। চলো এবার একটু রেস্ট নিই, ঠিক আছে? আবার পরে কথা হবে। ক্যামেরাটা অফ করে নিয়ে তারপরে ঘুমাবো। এখন মেয়ে আসার সময় হয়ে গেছে, এখন আর বেশি কথা বলা হবে না, বুঝেছো? মেয়ে আসলে পরে মেয়েকে খেতে দেবো, তার কারণ হচ্ছে, আর আজকে একটা কথা বলি, আজকের ভিডিওটা না থাক, তোমরা দেখলেই বুঝতে পারবে, যে যার মতন করে বুঝে নিও, না বুঝলে পরের দিন কমেন্ট করবে, আমি বলে দেবো। যাই হোক, সবাইকে টাটা, বাই। দেখো দেখেছো আমার কত ভালোবাসার একটা মানুষ, সে দেখো এ আমাকে অনেক ভালোবাসে, অনেক অনেক, এই যে কিউট কিউট, সবসময় আমাকে পাহারা দিয়ে রাখে জানো, রাতে যখন লাইভে আসি তখনও পাহারা দেয় আমাকে। বাই সবাইকে।